আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, এই 12টি মাসের মাঝে 4টি হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে 3টি মাস একদম লাগাতার। এর আগেও আরো কিছু মহিমান্বিত মাস, যেরকম রমজানুল মুবারক মাস, শাবান মাস, এই সমস্ত এই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ আমল, বিশেষ বিশেষ কিছু ফজিলতপূর্ণ বিষয় দান করেছে। তো আল্লাহ তাআলা এটি একটি বড় মেহেরবানি যে এই সম্মানিত মাসগুলো লাগাতার ভাবে দিয়েছে। যেরকম শাবান, রমাদান, শাওয়াল। তো শাওয়াল, জিলকাদ, জিলহজ বা জিলকাদা, জিলহিজ্জা, তো এই মাসগুলোতে হজের মাস এসে গেছে। আমরা হজ সম্পর্কে জানি যে হজের আমল কি পরিমাণ সম্মানিত এবং কি পরিমাণ ফজিলতপূর্ণ, এবং এই মাসগুলোর মধ্যে বিশেষ বিশেষ দিনে রোজা রাখার আমল রয়েছে, যে এক একটি রোজা এক এক বছরের রোজার সমান, এক একটি রাত্রি এক এক বছর রাত্রির ইবাদতের সমান। এমনও দিন আছে যেটা পূর্বের 1 বছর পরের 1 বছরের ইবাদতের সমান। 1 বছর আগের যেরকম গুনাহ মাফ হয়ে যায়, 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যায়। তো এই লাগাতার ভাবে এই মাসগুলো আসা তাৎপর্য কি? তো আল্লাহ তাআলা এটি মানসা এবং কামনা এটি যে বান্দা যেন ইবাদত করতে করতে একটা ইবাদতের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। আমরা যদি শাবান থেকে বেশি বেশি রোজা রাখা, নফল নামাজ পড়তে অভ্যস্ত হই, এরপরে রমজান তো পুরো ইবাদতের মাস, শাওয়াল হজের মাস, এবং জিলকাদ, জিলহজ এগুলো হজের মাস। তো এগুলো মাসগুলো এসে আমাদেরকে কি জানাইলেন? যেগুলি মুহাররম, মুহতারাম, এই মাসগুলোতে জিদাল, ঝগড়া, ফাসাদ এগুলোর থেকে নিবৃত্ত থাকতে হবে, বিরত থাকতে হবে। এই মাসগুলোতে মারামারি কাটাকাটি করা যাবে না। এটা গুনাহ ত্যাগ করার একটা অনুশীলন এই মাসগুলোর মধ্যে হয়ে যায়। তার পাশাপাশি আমাদেরকে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দেয় যে এই দিন রাত পরিবর্তন হচ্ছে, মাসের চক্র হচ্ছে, বছর পূর্ণ হয়ে আর 1 বছরে আমরা পদার্পণ করছি। এই যে মাস, দিন, বছরের পরিবর্তন, এটি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে যে চাকা, এটা পিছন থেকে সামনে বহু দূরে অগ্রসর হচ্ছে। তোমার হায়াতে জিন্দেগি, তোমার জীবনের যে বয়স, সময়সীমা, এটা ফুরিয়ে আসতেছে। সুতরাং তোমার জীবনের হিসাবটাকে চুকিয়ে নাও। এর মাধ্যমে আল্লাহ তাআলা এটি বুঝিয়েছে। তার দলিল সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وهو الذي خلق الليل والنهار لمن أراد أن يذكر أو أراد شكورا। সেই সত্তা যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এবং রাত এবং দিনকে বানিয়েছেন পরস্পরের অনুভূতি করে, একে অপরের অনুভূতি করে সৃষ্টি করেছেন। কালের
ইচ্ছা করে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ইচ্ছা করে। তাহলে রাত্রি দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে, উপদেশ গ্রহণ করার বিষয় রয়েছে। আমরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। তো এই আরবি 12টি মাস, এই মাসগুলো পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু হয়ে আসছে। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি নির্ধারিত হয়েছে। তার মধ্যে 4টি হলো আশহুরুল হুরুম, সম্মানিত মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজের উপরে অত্যাচার করো না, তথা গুনাহের মধ্যে লিপ্ত হও না। এই মাস যখন পার হয়ে যাবে, অতিক্রম হয়ে যাবে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যে মুশরিকরা তোমাদেরকে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তোমাদের সঙ্গে যেরকম সংগ্রাম লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তোমরাও অনুরূপ তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে জিহাদে কিতালে লিপ্ত হয়ে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইলেন যে পৃথিবীর সূচনা থেকেই 12টি মাস গণনা হিসেবে নির্ধারিত হয়েছে। তাহলে হিজরি সন এর সূচনা কবে থেকে হয়েছে? আমরা মনে করি যে এই হিজরি সনের গণনা নবী আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়ে আসছে, তখন থেকেই মনে হয় গণনা চলে আসতেছে। যে মূলত বিষয়টি এমন নয়, বরং এই হিজরি সনের সূচনা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হিজরতের 17তম বর্ষে। এর প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি মতামত এসেছে। যে আগের থেকেই যে মাস ঠিক ছিল, দিন তারিখ ঠিক ছিল, কিন্তু বছরের হিসাব, ইংরেজি যেরকম বছরের হিসাব আছে, দিন তারিখ আছে, আজকে 28 তারিখ 12 মাস 1445 হিজরি, এরকম একটা তারিখ হিসাব নবী আলাইহিস সালামের যুগ থেকে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে তারা এটিকে প্রয়োজন মনে করলেন যে ইসলামী বিধিবিধান মানার ক্ষেত্রে এবং পরিকল্পিত সন গণনার প্রয়োজনে এটা দরকার হলো। ইবনে সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে আমাদের কাছে চিঠিপত্র পাঠান, এগুলোর মধ্যে তো কোনো তারিখ ঠিক লেখা থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে চিন্তা করলেন, আমলে নিলেন। আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি আল কামিল ফি তারিখ এই মতকে তিনি প্রসিদ্ধ এবং বিশুদ্ধতম বলে মনে করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক ফাইল আসতো, দলিলপত্র আসতো, কিন্তু সেখানে শুধু শাবান মাসের নাম উল্লেখ থাকতো, কোন তারিখ উল্লেখ থাকতো না। তো তিনি বুঝতে পারতেন না এই শাবান মাস এটা কি এই মাসের, এই বছরের শাবান মাস নাকি পূর্বের বছরের শাবান মাস। তো তার বোঝা একটু মুশকিল হয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরামদের পরামর্শে তিনি হিজরি সনের তারিখ নির্ধারণ করেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি এই অভিমতকে প্রাধান্য দিয়েছেন।
এরপরে তিনি পরামর্শ সভা ডাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন গণনার ব্যাপারে প্রবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে কখন থেকে আমরা এই মাসের গণনা শুরু করব, মানে বছর যে শুরু হবে কোন মাস থেকে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত পেশ করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সময়কাল থেকে শুরু করা হবে। ইংরেজি মাস যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে শুরু হয়েছে বছর হিসাব, তো হুজুর যে মাসে ইন্তেকাল করেছে তা রবিউল আউয়ালে, তাহলে রবিউল আউয়াল প্রথম মাস হবে। আবার অনেকে বলেছেন যে নবী আলাইহিস সালাম যে মাসে জন্মগ্রহণ করেছে ওই মাস থেকে গণনা করা শুরু করা হবে, তো সেটাও তো রবিউল আউয়াল ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত পেশ করলেন যে নবুয়তের বছর থেকে গণনা শুরু করা হবে, নবী আলাইহিস সালাম যে মাসে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে নবী আলাইহিস সালাম যে বছর হিজরত করেছেন ওই হিজরতের বছর থেকে গণনা শুরু করা হবে। তো সকলেই এই মতটিকে গ্রহণ করলেন এবং পরবর্তীতে ফয়সালা এটাই হলো যে নবী আলাইহিস সালামের হিজরতের বছর থেকে গণনা শুরু, মানে এটাই হলো ১ নম্বর বছর। এবং এর মাধ্যমে আরেকটি বিষয় চিরস্মরণীয় হয়ে থাকলো, তা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি ঘটনা, মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের বিষয়টি সকলের কাছে চিরস্মরণীয়। এখন বছর শুরু হলো হিজরতের থেকে, কিন্তু মাস যে শুরু করা হবে সেই মাসটা কোন মাস থেকে শুরু করা হবে এই বিষয়ে কিছু মতভেদ হয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিলেন যে রজব মাস থেকে শুরু করা হবে, কারণ ওই মক্কার মুশরিকরাও যে রজব মাসকে সম্মানিত মাস মনে করতেন, আর রজব মাস এটা এই আশুরার হরম সম্মানিত 4টি মাসের একটি মাস, সুতরাং রজব থেকে প্রথম মাস শুরু হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে রমজান মাস এটা তো বরকতপূর্ণ মাস, তাহলে রমজান মাস থেকে শুরু করা হবে, এটি হবে বছরের প্রথম মাস। হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা রায় দিলেন যে মুহররম মাস থেকে শুরু করা হবে। তো সকলেই এই মতটিকেও অগ্রাধিকার দিলেন। পরবর্তীতে এই আরবি মাসের যে প্রথম মাস হিসাবে নির্ধারিত হলো মুহররম হারাম, সম্মানিত মাস। আর এই মাসটি সকলের কাছে গৃহীত হওয়ার জন্য বহু কারণ আছে, তার মধ্যে এটি একটি, এটা হলো যে শাহরুল্লাহ, যে 12টি মাস সব মাসেই তো আল্লাহ তাআলার মাস, তবে এই মুহররমুল হারামকে বিশেষ করে আল্লাহ তাআলা দিয়ে সম্বোধন করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুহররম এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তো এই মাসকে যখন আল্লাহ তাআলার দিকে নিসবত এবং সম্বোধন করা হয়েছে, এই কারণেও এই মাসের অন্য মাসের থেকে তাৎপর্য এবং গুরুত্ব বেড়ে গেছে। তো অন্য মাসগুলো যে শাহরুল্লাহ এরকম না, বরং মানুষের কথার মধ্যে যখন নবীজির ভাষার মধ্যে এটি এসে গেছে, তো তখন এই মাসের মর্যাদা বেড়ে গেছে। যেরকম পৃথিবীর যত মসজিদ আছে সব তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর না, তবে আমাদের মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, এটা বানিয়ে করা মসজিদ। কিন্তু বাইতুল্লাহ শরীফকে বলা হয় কি বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। তাহলে মক্কা শরীফকে সরাসরি ওই মসজিদকে আল্লাহর দিকে কি করা হয়, সম্পর্ক করা হয়। তো এর কারণে মক্কা শরীফের মর্যাদা তাৎপর্য কি অন্যান্য সমস্ত মসজিদের থেকে বেশি কিনা। মাসের গণনা, দিনের গণনা, এগুলো করবার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন স্বরূপ চন্দ্র এবং সূর্য দিয়েছেন। চন্দ্র সম্পর্কে বর্ণিত আছে যে নবী আলাইহিস সালামকে লোকেরা জিজ্ঞাসা করত, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল-লাহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, যে লোকেরা আপনাকে এই চন্দ্র সম্পর্কে, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে এটা মানুষের বিভিন্ন কাজ করবেন এবং হজের সময় নির্ধারণ। মানুষ যে কাজকর্ম করবে, যে চন্দ্র দেখে তারিখ নির্ধারণ করা সহজ, কারণ একদম চিহ্ন হয়ে ওঠে, তারপরে একটু বাড়ে, তারপরে বাড়তে বাড়তে বলে পরিপূর্ণ হয়ে যায়, আবার কিছু বলতে থাকে। তো যারা যন্ত্র গবেষক, যারা এগুলো বুঝে, নতুন পণ্ডিত, তারা এই চাঁদ দেখেই সহজেই তারিখ নির্ধারণ করতে পারে। পক্ষান্তরে যে সূর্য দিয়ে তারিখ নির্ধারণ করা এত কঠিন, তবে যারা সৌরবিদ, এই বিষয়ে যারা বিজ্ঞানী, তারা সেটা নির্ধারণ করতে পারবে। সূর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলান মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি রাত্রি দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। এই যে সূর্য উদিত হচ্ছে আবার অস্ত যাচ্ছে, রাত্রি দিনের পরিবর্তন, তো আল্লাহ তাআলা বলতেছে এই রাত্রি দিন এটিকে আমি আমার নিদর্শন বানিয়েছি। অতঃপর রাতের নিদর্শনকে অপসারিত করেছি এবং দিনের নিদর্শনকে করেছি আলোকিত, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহে সন্ধান করতে পারো এবং জানতে পারো বছরের গণনা এবং মাসের হিসাব। তাহলে চন্দ্র দ্বারা মানুষের সময় নির্ধারক হিসেবে চন্দ্র দিয়েছেন, আর সূর্যের মাধ্যমে রাত্র দিনের পরিবর্তন হচ্ছে, আর এটাকেও আল্লাহ তাআলা বছরের গণনা এবং মাসের হিসাব রূপে সৃষ্টি করেছেন। আরবি মাসের যে 12টি মাস, এই 12টি মাসের নামকরণ সম্পর্কে ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছে, যে এগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এই মাসের নামকরণগুলো। যে মুহররমুল হারাম, প্রথম মাস মুহররম, যে মুহররম যেহেতু সম্মানিত মাস, পবিত্র মহিমান্বিত, তো এই মাসের সম্মানের দিকে বিবেচনা করে এই মাসকে মুহররমুল মাস নামকরণ করা হয়েছে এবং এই মাসে যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। তো যেহেতু মক্কার মুশরিকরা পর্যন্ত এই মাসের সম্মানে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, এজন্য এই মাসের নাম মুহররম। দ্বিতীয় মাস হলো সফর। সফর মানে হলো শূন্য, খালি। যে এটাকে এই নামে কেন নামকরণ করা হলো, যে এই মাসে তখনকার লোকেরা যে যুদ্ধের জন্য ঘর খালি করে যুদ্ধ বিগ্রহে লেগে যেত, তারা ঘর বাড়ি ছেড়ে মাঠের মধ্যে যুদ্ধ করত, ঘর দুয়ার খালি হয়ে যেত। তো যেহেতু তারা ঘর খালি করে যুদ্ধের জন্য বেরিয়ে যেত এই মাসে, এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে সফর। তৃতীয় নম্বর মাসের নাম হলো রবিউল আউয়াল। রবি মানে হলো বসন্ত। যেরকম বসন্তকালে ফল ফলাদি সুন্দর হয়, সবুজ শ্যামল হয়, তো এই মাসের শুরুতে যেহেতু সুন্দর ফসল হয়, সবুজ শ্যামল হয়, তো এজন্য এই মাসকে নামকরণ করা হয়েছে রবিউল আউয়াল। এরপরের মাস হলো রবিউল সানি কিংবা রবিউল আখির, যে এই মাসের শেষের দিকে বসন্তকাল শেষ হয়ে যায়, যেটা শুরু হয়েছিল ফল ফলাদি শেষ হয়ে যায়, এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে রবিউল আখির। তারপর হলো জুমাদাল উলা। জুমাদ মানে হলো জমে যাওয়া, যে এই মাসে শীত হতো, তো শীতের কারণে সব কিছু জমে যেত। আমাদের বাংলাদেশে শীতে তো আমরা চলাফেরা করতে পারি, আর অন্যান্য রাষ্ট্রে তো শীত এমন বেশি হয় যে বরফ দিয়ে দরজা পর্যন্ত কি বন্ধ হয়ে যায়,
সূর্য না ওঠা পর্যন্ত বের হওয়া কি মুশকিল হয়ে যায়। তো যেহেতু শীতের কারণে সব কিছু জমে যেত, এই জন্য জুমাদাল উলা, এই মাসের শুরুতে শীতটা বেশি থাকতো। আর জুমাদাল উখরা কিংবা জুমাদাল সানি, যে এই জুমাদাল সানির শেষের দিকে শীত চলে যেত, এজন্য এই মাসের নাম জুমাদাল সানি। এরপরে হলো রজব। রজব মানে হলো সম্মান করা। তো মক্কার মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান করত। এটা আশুর হরমের অন্তর্ভুক্ত। এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। বিশেষ করে মুদার গোত্রের লোকেরা, রজবের মুদার বলা হয়, যে তারা এটাকে বিশেষ ভাবে সম্মান দিত। তো যেহেতু এই মাসের অর্থের মধ্যে একটা সম্মান করার অর্থ রয়েছে, এজন্য এই মাসের নাম রজব। এরপর হলো শাবান। শাবানের অর্থ হলো বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। এর দুটি কারণ। এক তো হলো যে কোনো বর্ণনা এসেছে যে শাবান মাসে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বরকত ছড়িয়ে দেন, যেরকম 14 তারিখে রাত্রি রয়েছে, তবে বরাত, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হলো যে আরবের লোকেরা এই মাসে যুদ্ধের জন্য ছড়িয়ে পড়তো। তো এই হিসেবে এই মাসের নাম হলো শাবান। এরপরে মাস হলো রমাদান, যে রমাদানের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তো এই মাসে গরম প্রখর হতো। তো বেশি গরম হওয়ার কারণে সবকিছু দেখেন না, আমাদের যখন গরমকাল হয় ঘাস টাস সবকিছু কি জঙ্গল টঙ্গল সব জ্বলে পড়ে যায়। তো এই জন্য এই মাসের নাম রমাদান, এটা একটা কারণ। আরেকটি কারণ হলো যে রমজান মাসে ইবাদতের মধ্যে মানুষের গুনাহগুলো ধুয়ে মুছে যায়। তো রমজান আসার কারণে যে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে একদম নিশ্চিন্ত করে দেয়। এতে রমজানের মাধ্যমে মানুষ যেহেতু পবিত্র হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, তো এই হিসাবে এই মাসের নাম কি রমাদান। এরপরের মাস হলো শাওয়াল। শাওয়াল মানে অর্থ হলো উঠানো। এ মাসেও গুনাহ মাফের ওয়াদা রয়েছে, যে গুনাহ যেহেতু মিটিয়ে দেওয়া হয়, উঠিয়ে দেওয়া হয়। বা এই মাসে ফল ফলাদি উঠানো হতো। হজের মৌসুমে, এই যে এখন হজের মৌসুম, আমরা হাজিদের থেকে যে খেজুরগুলো খাচ্ছি, এগুলো কিন্তু এই বছরের খেজুর না, এগুলো গত বছরের খেজুর। আর এই বছরের খেজুর মাত্র উঠতেছে। এই বছরের খেজুর এখনো মার্কেটে কি পাওয়া যাচ্ছে না। আর যদি কাঁচা খেজুর পাওয়া যায়, আপনি নেন, ওই প্যাকেটজাত করে বাংলাদেশ আসতে আসতে অনেক দূরে পৌঁছে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই শাওয়াল, জিলহজ মাসেই ফসল কি উঠে, এই ফসল উঠানোর টাইম, এই জন্য এই মাসের নাম হলো শাওয়াল। এরপরের মাস হলো জিলকাদ বা জিলকাদা, যে পর্দা মানে হাঁটু। তো এই মাসে মানুষ হাঁটু গেড়ে বসে। তো হাঁটু গেড়ে বসার অর্থ হলো যে এরা কিন্তু হজের মাস, সম্মানিত মাস, আর এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। তো তারা যুদ্ধ বিগ্রহ করার থেকে ঘরে বসে থাকে, হাঁটু গেড়ে বসে থাকে। এই জন্য এই মাসের নাম কি জিলকাদা। এরপর মাস হলো জিলহিজ্জা বা জিলহজ। যুল মানে ওয়ালা, মানে হজের মাস। এই মাসে হজ সংগঠিত হয়, এজন্য এই মাসের নাম হলো জিলহজ। তাহলে আমরা এই 12টি মাসের নামকরণ সম্পর্কে জানতে পারলাম। এগুলোর সূত্র সম্পর্কে এসেছে তাফসীরে সালাবী, কানজুল উম্মাল, দুরারুল মানসুর, উমদাতুল কারি, বুখারী শরীফের শাহ, এইসব কিতাবের মধ্যে এই নামকরণের ইতিহাসগুলো এসেছে। হিজরি সনের হিসাব রাখার বিধান। চন্দ্র মাসের হিসাব রাখা সম্পর্কে তো আমরা অনেক উদাসীন। ইংরেজি মাস সবার জানা আছে, নামও বলতে পারে। তারিখ গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই কম বেশি বলতে পারে। কিন্তু আরবি মাসের তারিখ, এমনকি সাধারণ মৌলবী যারা আমরা আছি তারাও বলতে পারি না যে আজকে কয় তারিখ। তো যার কারণে আমাদের আমলের সময়গুলোতে গন্ডগোল লাগে। ওই দুই একজন চাঁদ দেখে, সারা বাংলাদেশে দেখা গেছে একজন দেখছে, একজন চাঁদ দেখে
কমিটিকে জানিয়ে দিয়েছে আর ওরা ঘোষণা দিয়ে দিল। এই গত জিলহজ মাসের চাঁদ দিয়েও গন্ডগোল শুরু হয়েছিল, রমজানের চাঁদ দিয়েও গন্ডগোল হলো। দেখেন না পাকিস্তানটা আমাদের একদিন আগে তারা কি করলো, ঈদ পালন করলো না, যে ঈদ দিয়ে গন্ডগোল হলো। এগুলোর কারণ হলো যে আমরা সবাই চাঁদ দেখি না, তাদের হিসাব রাখি না। এজন্য শরীয়তের মধ্যে চন্দ্র মাসের হিসাব রক্ষা করা, হিসাব করা, হিসাব রাখা, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা যদি কেউ পালন না করে তাহলে এটা গুনাহগার হওয়ার কারণ হবে। এজন্য আমরা মুসলিম হিসেবে এই মাসের তাৎপর্য এবং এই মাসগুলোর গণনা আমাদের রাখা চাই। এবং নবী আলাইহিস সালাম থেকে স্বতন্ত্র দোয়া বর্ণিত হয়েছে যে ইংরেজি মাস না বরং আরবি মাস যখন শুরু হবে, তো একটা নতুন মাস শুরু হলো, আমার জীবন থেকে একটা মাস পার হয়ে গেল, একটা নতুন বছর শুরু হচ্ছে, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে এই মাসটাকে শুরু করো। এই সম্পর্কে দোয়া বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন যে যখন নতুন মাস প্রবেশ করে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, এই চাঁদটিকে আমাদের জন্য উদিত করো, বিল আমান, নিরাপত্তার সাথে, ওয়াল ঈমান, ঈমানের সাথে, ওয়াল ইসলাম, ওয়াস সালামা, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ওয়াল ইসলাম, এবং ইসলামের সাথে। তাহলে এই চারটি নিরাপদ, ঈমান, নিরাপত্তা এবং শান্তির বহন করে আমাদের উপর উদিত করো। তাহলে কত সুন্দর দোয়া। আর এই যে চাঁদ থেকে আমরা দোয়া করলাম, মানে কি আমরা চাঁদের পূজা করলাম? এজন্য চাঁদকে বলতেছি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ শুনে রাখো যে তোমার রব এবং আমার রব হলো আল্লাহ। তো চাঁদকেও একটা কি শিক্ষা দেওয়া হলো, তাকে দিয়ে আমরা একটা সাক্ষী রাখলাম। এটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজি 3451 নম্বর হাদিস। এই যে নতুন বর্ষ আসতেছে, যে নতুন বর্ষ শুরু হওয়ার আগেও সাহাবায়ে কেরাম দোয়া করতেন এবং তাদের ছাত্রদেরকে শিক্ষা দিতেন। আমরা তো ইংরেজি নববর্ষে কত আতশবাজি, ফাটকা ফুটানো, মানুষের ঘুম হারাম করা, যে গুনাহের একটা সাইলাব চলে যায়। অথচ দেখেন যে মুসলমানদের কৃষ্টি কালচার কি হবে, যে নতুন বর্ষ শুরু হচ্ছে তো সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সাহাবায়ে কেরামরা দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিন মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানুম মিনার রাহমান। যে আল্লাহুম্মা আদখিল আলাইনা, হে আল্লাহ, এই বছরকে, এই মাসটিকে আমাদের উপরে প্রবেশ করাও, বিল আমান, নিরাপত্তা, আল ঈমান, ঈমান, ওয়াস সালামা, শান্তি, ওয়াল ইসলাম, এবং ইসলাম, তথা এই বছরটিকে, এই বছরের আগমন আমাদের কাছে ঘটাও নিরাপত্তা, ঈমান, শান্তি এবং ইসলামের সাথে। আর কি ওয়া জাওয়ারিন মিনাশ শাইতান, এবং শয়তান থেকে সুরক্ষা, ওয়া রিদওয়ান মিনার রহমান, এবং আল্লাহর সন্তুষ্টির সাথে। যেন আমরা আমার এই নতুন জীবনকে আমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। এজন্য শয়তান থেকে আমাকে সুরক্ষা রাখো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে যেন আমার প্রত্যেকটা মুহূর্তকে পার করতে পারি, এজন্য তুমি আমাদের সাহায্য করো। তো এই হিসাবে যে নতুন বছর শুরু হওয়ার সময় কোনো আতশবাজি না, বরং নিজের জীবনের হিসাব চলে আসছে যে একটা বছর আমার জীবন থেকে পার হয়ে গেল, আমার 7 বছর জীবন থেকে আমার 32 বছর পার হয়ে গেল। তার মানে আমার কবরে যাইতে আর কয়দিন বাকি, কয় বছর বাকি? 2.5 বছর বাকি। যদি আমার 60 বছরের জীবন হয়, তাহলে কবর আমার কাছে, আমার হিসাবের সময় কাছে আসতেছে। এজন্য ব্যবসায়ীরা যেরকম দিনের শেষে হিসাব করে, যারা কামলা দিন মজুর তারাও দিনের শেষে হিসাব করে।
তো ঠিক আমাদের জীবনের হিসাব যেন আমরা করতে পারি। তো আজকে জিলহজ মাসের 28 তারিখ